أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم ما يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আলহামদুলিল্লাহ, হিফজুল কোরআন ওয়ারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও আমার নওজোয়ান মুসলিম জনতা এবং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ বিন্দুগণ, আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজ সুযোগ করা তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই জুড়ে শুনবেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা ওয়াজ এবং বক্তৃতা শুনবেন, বড় বড় উলামায়ে কেরাম আসবেন, শুনবেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। আপনারা আপনাদের জন্য দোয়া করবেন। আমি যে বিষয় নির্ধারণ করেছি আপনাদের সামনে, এই বিষয় থেকে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। মানুষ দিন দিন গুনায় পাপাচারে লিপ্ত হচ্ছে, কারণ মানুষের ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ দিন দিন গুনায় লিপ্ত হচ্ছে। উলামায়ে কেরামের কথা শুনতে চায় না, হক্কানি উলামায়ে কেরামের সঠিক নির্দেশনা দিলে তারা শুনতে চায় না, তারা উল্টা উলামায়ে কেরামের বিপক্ষে চলে যায়। তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া হলো পবিত্র হওয়া, সংযম হওয়া, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহর জাহান্নাম থেকে এই বাঁচা। আমরা তাকওয়া অর্জন করতে হবে। যাদের মধ্যে তাকওয়া থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর তাকওয়া হলো মানব চরিত্রের অন্যতম একটি সম্পদ। দুনিয়া যদি শান্তি দেখতে চাও, আখিরাতে যদি শান্তি দেখতে চাও, তাহলে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনের দল, তোমরা শুনে রাখো, তোমরা যথাযথভাবে আমাকে ভয় করো। তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হয়েছ না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আজকে আমাদের সমাজে এমন মুসলমান, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে মানুষ মিলা যায় না। প্রতি সপ্তাহে দেখবেন নামাজে মসজিদ ভরপুর একবারে ভরে যায়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজের মধ্যেই কেউ মিলে না। শুধু জুম্মার নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ নয়, অত সহজ নয়। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তোমার যে পরিমাণ গুনার চর্চা বাড়ছে, সেই গুনাহ থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার উপর চলা তৌফিক দান করুন। আল্লাহর এক বুজুর্গ, প্রখ্যাত বুজুর্গ হযরত সুলাইমান ইবনে বাশার রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে তাকওয়া ছিলেন। উনি একদিন তার ঘটনা বর্ণনা করতে বলেন, আমি হজ্জের দিকে গেলাম, যাওয়ার পর হজ্জ থেকেই ফেরার পথেই আমি এক জায়গার মধ্যে বিশ্রাম নিলাম। আমার সঙ্গী যে যুবক একজন ছিলেন, উনি কিছু খাবারের জন্য অন্য জায়গার মধ্যে গেলেন। আর হঠাৎ ধরে একজন মহিলা আমার কাছে আসলো। আসার পর তার মেকআপ খুলে বলল, ও যুবক, শুনে রাখো, আমাকে তোমার ভালোবাসার শরাব দাও, আমরা পিয়ালা পূর্ণ করে দাও। আল্লাহর বুজুর্গ মনে করেছে কিছু খাবারের জন্য মহিলা চাচ্ছে, তখন কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন। যখন মহিলা বলে, আমি খাবারের জন্য প্রত্যাশী নয়, আমি এই জন্য আমি বলছি, আমার নারীরা যারা পুরুষের কাছে যে কামনা করছে সেটা আমি চাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর বান্দা কান্দন আরম্ভ করেছেন। কান্দন দেখে মহিলাও ডর, আল্লাহর ডর বিতে হামায় গেছে, আর বুজুর্গেরও ডর আল্লাহর বিতে হামায় গেছে। তখন মহিলা মেকআপ পরিধান করেই চলে গেলেন। চলে যাওয়ার পর এই যুবকের সাথী যে ছিলেন খাদ্য আনার জন্য, সেই খাদ্যগুলো আসার পর বললেন, তুমি কান্দো কিসের জন্য?
তুমি কোনো কষ্ট পেয়েছো এজন্য কাঁদছো? না, আমি এজন্য কাঁদি নাই, একটা কারণে আমি কাঁদছি। হঠাৎ করে একজন মহিলা আসেই আমাকে এই পরিমাণ এই কথা বলছে, এজন্য আমি কাঁদছি। বললেন তুমি কি গুনার মধ্যে লিপ্ত হচ্ছ? না, আমি গুনার মধ্যে লিপ্ত হই না। সেই যুবক বলেই তুমি তো আল্লাহর কাছে তো প্রিয় হয়েছো, তোমার গুনার সুখ পেয়ে তুমি গুনাহ করছো না, তোমার মধ্যেই তাকওয়া থাকার কারণেই তুমি গুনাহ করছো না, তুমি তো একদম পবিত্র হয়ে গেছো। আমি যদি এই জায়গার মধ্যে থাকতাম তো আমি গুনায় লিপ্ত হয়ে যাইতাম। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। আজকের সমাজে মানুষ, দেশে দেশে মানুষ মুসলমান নির্যাতন সহ্য করছে। দেখেন কাশ্মীরের মুসলমান কীরকম মায়ের খাচ্ছে, বিভিন্ন ফিলিস্তিনের মুসলমান কি পরিমাণ মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে চলা তৌফিক দান করেন। হযরত রাব্বি বসির রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর পর তাদের ভিতরে কীরকম তাকওয়া ছিলেন। মৃত্যুর পর ফেরেশতা জিজ্ঞাসা করেন, মার রব্বুকা মা দীনুকা, রাব্বি বলো তো তোমার রবকে, তুমি কোন ধর্মের মধ্যে ছিলা, কোন ধর্মের অনুসারী ছিলা, তুমি কি ইসলাম ধর্মের মধ্যে ছিলা না খ্রিস্টান ধর্মের মধ্যে ছিলা বলো তো। তখন রাব্বি বসির রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কোথায় থেকে আসছো? সে বলে আমরা আসমান থেকে আসছি। আসমানের দূরত্ব কতখান? সেটা বলে 500 বছরের রাস্তা, আসমান এবং জমিনের দূরত্ব হলে 500 বছর রাস্তা। 500 বছর রাস্তা তোমরা কি তোমাদের মাওলাকে বলে গেছো? কয় না, আমরা বলে যাই না। 500 বছর রাস্তা অতিক্রম করার পর আমি আমাদের মাওলাকে বলে যাই না, কিন্তু আমি রাব্বিয়া কেমনে বলে যাব? এই 3.5 হাত মাটির তলে থাকার পরে আমি কেমনে আমার আল্লাহকে বলে যাব? কীরকম তাকওয়া ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আমলের মধ্যে বারাকাত দান করুন, আমিন।